গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হলো আমার ভাইয়ের বার্থডে, তার জন্য আমি বেরিয়ে গিয়েছি ভাইয়ের জন্য গিফট এবং কেক নিতে। কেক নেব কি না জানি না, কিন্তু গিফট তো অবশ্যই নেব, তার জন্য বেরিয়ে গিয়েছি আমি। তো চলো যাওয়া যাক। তো আমি প্রথমে জুতার দোকানে চলে এসেছি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ভাইকে কী গিফট দিব। প্রথমে তো ভেবেছিলাম সোয়েটার দিব, যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে। তারপরে ভাবলাম ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছা ক্রক্স কেনার, তো তাই জন্য ক্রক্স কেনার দোকানে চলে এসেছি, মানে জুতোর দোকানে চলে এসেছি। এখানে ক্রক্স দেখলাম, প্রথমে যেই ক্রক্সটা ব্ল্যাক কালারের দেখলাম ওটা খুবই ছোট, মানে ভাইয়ের পায়ে তো হবেই না। আর একটা গ্রিন কালারের ক্রক্সটা পছন্দ হলো, কিন্তু ওটা আবার বড়, ভাইয়ের পায়ে ওটাও হবে না। লাস্টে তখন আমি এখানে কেটোর দোকানে চলে এসেছি, মানে কেটোর ওই দোকানটাতেই কেটো জুতা দেখছি। তো আমার এখান থেকে দুটো জুতো পছন্দ হয়েছে, এটা আর এটা। তো আমি প্রথমে পায়ে পরে দেখছিলাম, কারণ আমার ভাইয়ের পা একটু আমার থেকে বড়, তো আমি সেই সাইজ অনুযায়ী নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আমি প্রথমে দুটো জুতো নিয়ে খুবই কনফিউজে ছিলাম, তারপরে যে একটা জুতো নিয়েছি এখান থেকে। গিফট নেওয়ার পর এখন আমি চলে এসেছি কেকের দোকানে কেক নিতে। এগুলো সবই সারপ্রাইজ প্ল্যান হচ্ছে আমার। আমি ভাইকে বলে আসিনি যে আমি কেক নিতে যাচ্ছি বা গিফট কিনতে যাচ্ছি এরকম কিছু, কিন্তু ভাই জানি সে অনেকক্ষণ ধরে এক্সপেক্ট করে আছে যে আমার দিদি কিছু না কিছু করবে। এই তো দেখতে পাচ্ছ এই কেকটা নিলাম, আর কেকের নামটা আমি নিজেই লিখলাম। একটা ছোট্ট দেখে কেক নিয়েছি, বান্টো কেক, যেহেতু আমাদের ছোট্ট পরিবার তাই। তারপরে তো আমি একটা ছোট বেলুন নিয়ে নিলাম, 10 টাকা দামের 10টা বেলুন থাকে, এই যেহেতু ছোট্ট কেক তাই ছোট্ট একটা বেলুন নিয়েছি। তারপরে চলে এসেছি ভাইকে দেখাতে। ভাই তো দেখে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। আমাদের কেক কেনার কোনো কথাই ছিল না, আমার মা তো বলেই দিয়েছিল কেক নিয়ে আসতে হবে না, আমাদের মুসলিমদের মধ্যে কেক কাটা যায় না এই ওই। কিন্তু আমি ভাইয়ের খুশির জন্যই কেকটা নিয়ে এসেছি, আর ভাই এই ফ্লেভারের এই কেকটা খেতে খুবই পছন্দ করে, ব্ল্যাক ফরেস্ট কেক, তাই জন্যই নিয়ে আসা। ভাইয়ের মুখ দেখে বুঝতে পারছো ভাই কতটা খুশি। এরপরেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির বার্থডে বয় এখন বেলুন ফুলাতে লেগে গিয়েছে, ডেকোরেশন করবে, তাই আমিও তার সঙ্গে লেগে গিয়েছি ডেকোরেশন করতে। আমি আর ভাই খুবই এক্সাইটেড, যখনই বার্থডে আসে কারো না কারো, আমার হোক চাই ভাইয়ের হোক, আমরা খুবই এক্সাইটেড হয়ে যাই। বার্থডে বয় এখানে কষা মাংস খাচ্ছে, মা দিয়ে দিয়েছে ওকে কষা মাংস, আর এইদিকে তো আমি রেডি করছি। অল্পটুকু হয়েছে, ভালোভাবে করতে পারিনি, কার্টেনটা লাগিয়েছি। আর এখন তাই জন্য বেলুনগুলোকে এখন ডেকোরেট করব এখানে। তো চলো আমি করি, আর তুই খেতে থাক রে। কেমন লাগছে চিকেন খেতে? কেমন হয়েছে? মোটামুটি ডেকোরেশন কমপ্লিট। এখন নিচে একটা কার্পেট পাতবো। তো কার্পেট পাতার পর এরকম লাগছে ঠিক দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার ডেকোরেশন কমপ্লিট, এখন খালি এখানে কেক আসবে আর বার্থডে বয়ের আসার পালা, বাস। প্রত্যেক বছর ভাইয়ের বার্থডেতে হয় বিরিয়ানি খাওয়া হয়, না হয় ফ্রাইড রাইস খাওয়া হয়, কিন্তু আজকে একটু আলাদা। আজকে করেছে মা হলো পোলাও, আর করেছে হলো চিকেন কষা। এগুলো সবই আমার ভাইয়ের পছন্দের করা। ভাই আজকে বলেছিল তার চিকেন খেতে এবং পোলাও খাওয়ার খুবই ইচ্ছা, তার জন্যই করা। আর এখানে দেখতে পাচ্ছ আমলার চাটনি হচ্ছে। এদিকে তো মা রান্না বান্না করছে, আর এদিকে আমি ভাইয়ের সব কিছু ডেকোরেশন কমপ্লিট করার পর এখন আমি করছি হলো কেকটাকে ডেকোরেশন, মানে কেকের মধ্যে যে বার্থডে যাই হোক রে কি বলে ট্যাগটা লাগিয়ে নিলাম, আর এই ফায়ারটাকেও লাগিয়ে নিচ্ছি। এখনই ভাই চলে আসবে বার্থডে কেক কাটতে। আমরা এইভাবেই ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করি বার্থডে করে। কেন জানি না যে মুসলিমদের মধ্যে বার্থডে সেলিব্রেট করা যায় না, কিন্তু আমরা তাও করি, কারণ আমরা এইভাবে একটু নিজেকে খুশি রাখার চেষ্টা করি, আর আমার ভাইও খুব খুশি হয়ে যায়, তাই জন্যই আর কি এগুলো করা। নাও কেক কাটিং করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিরা, হ্যাপি বার্থডে টু এ মা। যুগ যুগ জিও, কেক কাটো। ওয়াও, সুস্থ থাকো তুমি। আর আমি তোকে খাওয়াই দিতে, আগে তোকে খাওয়াই, আগে মাকে বার্থডে বয় খাইতি। ওহো, তারপরে মাকে খাওয়ালো, বাবাকে এবার, তারপরে আমাকে। আমি আগে বার্থডে বয় খাওয়াই দিই। ভাই প্রথমে মাকে কেক খাওয়ালো, নিজে প্রথমে কেক না খেয়ে, পরে সে আমাদেরকে কারণটা জানালো কেন মাকে প্রথমে কেকটা সে খাওয়ালো। সে বলল যে মা আমাকে এদিন জন্ম দিয়েছে এবং খুবই কষ্ট করে সে সেদিন আমাকে পেট থেকে বের করেছে, তার জন্যই মাকে প্রথমে প্রায়োরিটি দিয়ে সে কেকটা খাওয়ালো মাকে। তো এগুলো নিয়ে প্রথমে আমরা খুবই হাসাহাসি করছিলাম, তারপরে তো এই তো বাবা ভাইকে কেক খাওয়ালো এবং আশীর্বাদ দিল। আমার ভাই কিন্তু কেক খেতে খুবই পটু। আমরা ছোট থেকেই কেক নিয়ে এসেছিলাম, কিন্তু তার অর্ধেকের বেশি কেক আমার ভাই খেয়েছে। খুবই খুশি হয়ে গিয়েছিল সে কেকটা খেয়ে।
বার্থডে বয় বসে গেছে কেক খাওয়ার জন্য। কোথায়? নিচে বসে গেছে। বাপরে, নাকে মুখে খাচ্ছিস ভাই তুই? আমার ছেলে কেক খুব ভালোবাসে আর কেক খেতে বসে গেছে একদম গপ 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 গপ। নাকে মুখে খাচ্ছে। আসলে দিদি বার্থডে অপেক্ষা থাকে, কেক খাওয়ার অপেক্ষায় থাকে কিন্তু ধীরা না। আর কেক কিছু না করলেও ওই কেক যদি দিই তাতে কিন্তু খুশি হয়ে যাবে। ভাই তো জানে না। কিরে, বার্থডে হয়ে গেল তোর? এই যে রে তোর গিফট নে, গিফট দেখ। বাবা মা বাবা এই যে গিফটটা দেখো কেমন লাগে। ভাই গিফট পেয়ে তো খুবই খুশি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তার মুখের অবস্থা। সে প্রথমে ভেবেছিল আমি কিছু আনিনি, পরে তাই জন্য সে স্যাড হয়ে শুয়ে বসেছিল। তারপরে দেখতে পেল হঠাৎ করে দিদি একটা গিফট দিল, তো সে খুবই খুশি হয়ে গিয়েছে। সে এক্সপেক্ট করেছিল যে আমি তাকে সোয়েটার দেবো, কিন্তু সে এটা এক্সপেক্ট করেনি যে আমি তাকে জুতো দেবো। সে জুতো দেখে খুবই খুশি হয়ে গিয়েছে, কিন্তু জুতোটা অনেকটাই সাইজে বড় হয়ে গিয়েছে তাই জন্য পরে আমাকে এই সাইজটা চেঞ্জ করে তার জন্য ছোট সাইজ নিয়ে আসতে হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। গাইস, এতগুলা ভিডিও করেছি কিন্তু আমি আর ভাইয়ের ফটো তুলেছি, কিন্তু আমাদের দুজনের ফটো তোলা হয়নি। এখন মনে পড়লো কেক টেক কাটার পর সব কিছু করার পর, তাই জন্য এখন আমরা ফটো তুলছি। মাও ভুলে গেছে, মাও তুলেনি ফটো, মানে আমরা কেউই ফটো তুলিনি ভাইয়ের সঙ্গে, তাই এখন ফটো তুলছি। আর মা তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, তাই জন্য মা এখন তুলবে না আর ফটো। হলো খাওয়ার পালা। এই তো দেখতে পাচ্ছ এখানে হলো পোলাও। এই যে বার্থডে বয়কে দিয়ে দিয়েছে, বার্থডে বয় একদম গা খুল্লা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে আছে হলো কি আছে এখানে, চিকেন। ভাইয়ের সব ফেভারিট এগুলো চিকেন পোলাও, তাই জন্যই রান্না করা হয়েছে। আর ভাইয়ের সুযোগে আমরাও খেয়ে নিব এবার পোলাও আর চিকেন। তো খেতে বসে গেছি সবাই। হাড্ডি দাও। মানে মা খেতে বসে গেছে, বাবা খেতে বসে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে মনে হচ্ছে মায়ের এই যে পোলাও এবং চিকেন খুবই টেস্টি হয়েছিল। আমি কিন্তু বিরিয়ানি বেশি পছন্দ করি, কিন্তু আমার ভাই পোলাও বেশি পছন্দ করে, তাই জন্যই আর কি রান্না করা হয়েছে। কিন্তু খুবই 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 টেস্টি হয়েছিল আজকের খাবারটা। চলো আমি তাহলে খেতে থাকি, তোমরা অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া রেখো। আমাদের বার্থডে সেলিব্রেশন, খাওয়া দাওয়া, ডিনার করা সব কমপ্লিট। আসছে বছর আবার হবে বার্থডে ভাই। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই আমার ভাইকে বার্থডে উইশ করে দিও এবং ব্লেসিং দিয়ে দিও অনেক। এই 28 তারিখ আগে পাওয়া যাবে? এই 28 তারিখ পরের বছর পাওয়া যাবে, অক্টোবরে। মানে এই বছরের বার্থডে আর অন্য বছর আসবে না, বয়সটা বেড়ে যাবে তখন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।